যুবক তুমি বদলে যাও, মা আপনি বদলে যান, বোন আপনি বদলে যান, বাবা আপনি বদলে যান। মুরব্বীরা চায়ের দোকানের আড্ডা ছেড়ে দেন, বিড়ি খানার অভ্যাস ছেড়ে দেন, মিথ্যা কথা বলা গালিগালাজ করার অভ্যাস ছেড়ে দেন, হারাম উপার্জন ছেড়ে দেন। টেলিভিশন ঘরে নাটক, সিনেমা, নর্তকীর নাচ, এই অবস্থায় কবরে যাইয়েন না বাজান। এভাবে কবরের ঘরে রাইখা, ঘরওয়ালাদেরকে টেলিভিশনের উপরে রাইখা আপনার কাছে অনুরোধ, কবরে যাইয়েন না। আমার আব্বা যেদিন কবরে গেছে, ইন্তেকাল করছে, আমরা 5 ভাই 3 বোন, আমাদের ছেলে পেলে মিল্লা 25 জন, প্রায় 25 জন আমরা চতুর্দিকে বসে আল্লাহর কোরআন পড়তেছিলাম। আল্লাহর কসম, আমার আব্বা এরপরে, আব্বা জীবিত তখনও, লম্বা হয়ে শ্বাস টানতেছিল, তখন আমরা কোরআন পড়া অবস্থায় আমাদের ঘরে বাসায় আমার আব্বা ইন্তেকাল করছে। আমি মাকে সব সময় বলছি, মা এখনো আছেন। মা যখনই আব্বার কথা উঠায় তখন আমি বলি, মা আমার আব্বার আশা করি কোনো আফসোস থাকবে না, কারণ ফেরেশতা জিজ্ঞাসা করলেই আমার বাপ বলবে, মাওলা আমি আমার 25 থেকে 28 জন জিফুত নাতি নাতনি আপনার কোরআন পড়া অবস্থায় রাইখা আপনার কাছে আসছি।